অনেক জেলায় হাসাহাসি করে নাই যে বাঁকুড়া পুরুলিয়ার লোক জলখাবারে মুড়ি খায়। তো আমরা বাঁকুড়ার লোক বটি ভাই, তো সে মুড়ি নিয়েই মেলা শুরু করে দিয়েছি। যাই হোক, আজকে সেই দিন, বুঝলে। আজ কেঞ্জাকুড়ার মুড়ি মেলা। বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামে মাঘ মাসের 4 তারিখে মানেই মুড়ি পরবের দিন। সকাল থেকেই এই কেঞ্জাকুড়ার গ্রাম ছাড়াও এই আমাদের ধরো আশেপাশের গ্রাম, মানে সব জায়গার আর কি, সব গ্রামের লোক, পাশাপাশি জেলার লোকগুলা সবাই আসে, বুঝলে। এই মুড়ি মেলার দিন এইখানে সবাই এসে জড়ো হয়। মেলাটা কোথায় হয় তো চলো তাহলে শুনিয়ে এলাও। দ্বারকেশ্বর নদী জানো তো? দ্বারকেশ্বর নদীর পাড়ে সঞ্জীবনী আশ্রমে পয়লা মাঘ 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন হয়, ঠিক আছে। তো এর মধ্যে দিয়েই শুরু হয় এই মেলা, শেষ হয় চৌঠা মাঘ, মানে এই আজকের দিনটা আর কি। এই 4 দিন মেলা থাকলেও সবচাইতে বেশি ভিড়টা হয় কিন্তু আজকেই, বুঝলে। সেদিন সকাল থেকেই কেঞ্জাকুড়া গ্রামের পাশাপাশি সমস্ত গ্রাম থেকে লোক মুড়ি, চপ, সিঙ্গাড়া, লঙ্কা, পেঁয়াজ, তেল, নারকেল নাড়ু, শশা, মূলা, জিলাপি, বিলাতি, চানাচুর, উফ কি আর বলবো, কত কি যে নিয়ে আসে ইয়ারা, কত কি নিয়ে হাজির হয় তা আমি তো শেষ করতে পারবো না গুনে। যাই হোক, এই নদীর পাড়ে আসে, তারপর সবাই একসাথে বসে আর মুড়ি মাখে, বুঝলে। তারপর তারপর ওই মুড়ি খাইয়ে পরে মুড়িটাকে হজমও তো করতে হবে বলো। তো তার জন্যে এই এতটা জায়গা জুড়ে একটা বিশাল বড় মেলা বসে, সেটাকে ঘুরে ঘুরে দেখতে দেখতেই মুড়ি হজম হয়ে যাবে, কী আর বলবো। তো চলো যাওয়া যাক। এইটা হচ্ছে গেটটা, বুঝলে। আমরা এসে পরে প্রথমে বলি চলো তাহলে আগে মেলাটাই ঘুরে আসি। মানে প্রথমে আর কি 1 রাউন্ড দিলাম মেলাটা, তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, সেই সবে লোকজন আসছে, আমরা একটু সকাল সকালে গিয়েছিলাম তো, তখন একটু ফাঁকা ফাঁকাই ছিল। তারপরে তোমরা ভিড়টা দেখবে, ভিডিওটা শেষ অবধি দেখো, শুধু ভিড়টা একবার দেখবে কী লেভেলের ভিড় হয়, মানে মানুষজন কতটা পরিমাণে মুড়ি খেতে ভালোবাসে। তার মধ্যে আমিও একজন আছি, বুঝলে। মানে মুড়ি আমাকে যদি সারাদিনও দিয়ে দেয়, আমি সারাদিনও মুড়ি খাই থাকি চাই, তো মুড়ির সাথে বতরটাও থাকতে হবে না, বতর ছাড়া কি মুড়ি খাওয়া যায় বলো। যাই হোক, চলো মুড়ি মেলা মানে ওই আশ্রমটা দেখি আর কি। এই দেখো, এই পাথরের থালা বাটি বিক্রি হচ্ছে, হ্যাঁ। ওই পাশের একটা শিব মন্দির ছিল, আর এইখানটাতে দুর্গা মন্দির আছে, কালী মন্দির আছে, তারপরে তোমার হরি মন্দির আছে। খেলনাগুলো বাচ্চাদের খেলনা, আর এই বড়দের মণিহারির জিনিস, মহিলাদের গাদা ছিল, গাদা ছেলেদেরও ছিল টেটু করার জন্য, সে টেটু করে নেই, হাতে হাতে টেটু লেখে কী সব আঁকা কী করে ওই সবও ছিল। চশমা টশমা, মানে যাবতীয় জিনিস কি এইখানে বিক্রি হচ্ছিল, কী এ বলবে। এই দেখো হরি মন্দিরটা সবাই একটু উঠে প্রণাম টনাম করে নিলাম, হ্যাঁ। এই নিতাই গৌর হাত তুলে আছে, ওই ওই পাশে রাধাকৃষ্ণও আছে। আর ওইটা ওই দাঁড়াও দেখাচ্ছি, একটু দাঁড়াও, এই প্রণাম টনাম করে নিই আগে, হ্যাঁ। ওটা আমার কাকিই বটে, প্রণাম করছে। আমার বোন গিয়েছিলো, আমার কাকি ছিল, আমি ছিলাম, আরও আমাদের গ্রামের কয়েকজন গিয়েছিলো। এই দেখো এইখানে একটা কালী মন্দির আছে, ওইখানে একটা সাধু বসে আছে, আর এইখানে হাতি ঘোড়া আছে। ওইদিকে পথে নদীর পাড়ে চলে যাচ্ছে, বুঝলে। আর এটা হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরও, হ্যাঁ, মা দুর্গার প্রতিমা আছে আর কি। পুরো সবাই প্রণাম টনাম এখানেও করে নিচ্ছে। তার পাশে আয় দেখো, এটা হচ্ছে একটা কালী মন্দির। তারপরে এইখানে ওই প্রসাদের জন্যে যে যা পাচ্ছে নিজের, মানে কোনো তারা কোনো দাবি করেনি যে তোমাকে এত টাকা দিতে হবে, প্রসাদের জন্য যে যতটুকু পাচ্ছে দান করছে। আমিও তাই একটু দিলাম, প্রসাদের জন্য দান করলাম। তারপরে বলি মেলাটাকে ঘুরে এলি, মেলাটা একটু ঘুরলাম, ঘোরাঘুরি করলাম। গাদা জিনিস বিক্রি করছে, গাদা। এই দেখো ওইখানে মূর্তি ছিল, সে মোমের পুতুল আছে নাই, আমার দিদি ছোটোবেলায় মোমের পুতুল আমাকে বানাতে শিখাই দিয়েছিল। আয় দেখো মণিহারি দেখছো, এ কানেরগুলো কি মারাত্মক ছিল। আমাকে ডাকছে, বলছে বাবলি আয় আয়, কানেরগুলো ঘরকে নিয়ে যা, কী বলবো। আর আর আমার বুনি তো কী দাঁড়াও, সে সিঙাওলা কি হেয়ার বেল্টের মতো কী সব পাওয়া যায় না, আমাকে বলছে দিদি আমাকে ওইটা কিনে দে, ওইটা নিয়ে যাই বলো না, সে ছাপড়িদের মতো। যাই হোক, ও একটু ভুলাই ভুলাই বললাম চ ঘর চ, তুই বাবার সাথে আসবি তারপরে কিনবি, আমি কিনে টিনে দিতে লাগবো। আর ওইদিকে রান্না টান্না হচ্ছে, মানে ওই খিচুড়ি প্রসাদ দেয় তো, তো ওইদিকে হয়, বুঝলে। তারপরে দেখো গাড়িগুলো নিয়েছিল, গাড়িগুলো আমার চাপতে বড় মন যাচ্ছিলো, কিন্তু ও বড় ছেলে ভাবে আমাকে আর চাপতেই দিচ্ছে না। আমার বুনিকে যদি বলতাম না, আমার বুনিকে এখনই চাপাইলি তো, কী করার। আর মেলা টেলা ঘুরলাম, এইখানে কাকি বলছে দাঁড়া দাঁড়া, এখানে একটু চপ পকোড়ি কিনে নি। আর কোথায় কিনবি, ওইখানে যেতে যেতে গাদা দোকান বসেছিল। তারপরে এইখানটাতে কাকি কিনে নিল চপ টপ।
যাই হোক কিনাকিনি করে পরে আমরা এরপরে বলি চলো তাহলে মুড়িটা সানা যাক। তারপর ওই যে নদীর দিকে যাচ্ছি, ভিড় দেখছো এই হচ্ছে, আমরা যখন আসি তখন কিন্তু এত ভিড় ছিল নাই, তখন ফাঁকা ফাঁকাই ছিল। তারপরে আমরা নদীর পাড়কে চলে এলাম, ভিড় দেখো, নদীটা দেখো, লোকে পুরো গিজ গিজ করছে কি। তারপরে এই যে মুড়ি নিয়ে নদীর নদী আগে ভাসাতে হয়, তাই আমি একটু ভাসাই দিলাম মুড়ি টুড়ি রেডি করে। তারপরে মুড়িটাকে বলি চলো এবারে পেট পূজাটা করা যাক। আমার কাকি আর বুনি তো আবার হাই করছে, গামছা মিলে তার উপরে মুড়ি টুড়ি নিয়ে মাখিয়ে চাখিয়ে খাইয়ে পেট পূজাটা করে নিলাম। তারপরে দেখো লোক, দেখো নদীর পাড়ে এত লোক মুড়ি খেতে বসেছে, ভাবা যায় নদীর পাড়ে। এই দেখো এই নদীর একটু ছবি টবি তুলছিলাম আর কি, ভালো লাগছিল জায়গাটা। আর নদীর জলটাতে কি বলবে, সবাই ওই মুড়ি ভাসায় পাতা ভাসায়, সেই নোংরাতে একদম যাইছে তাই করে দিয়েছে, ওটা কিন্তু আমার একদম পছন্দ হলো না। মুড়ি খাচ্ছ খাও, আমি অবশ্য ভাসাইছি দুটি। এই দেখো প্রসাদ এদিকে তৈরি হচ্ছে, বলি যাই একটু ভিডিওটা করি। খিচুড়ি হয়ে গেছে, চৌবাচ্চার মতো করছে, সেটাতে রাখিছে। এত লোকের প্রসাদ, রাখার জায়গাও তো থাকা চাই বলো। বড় বড় চৌবাচ্চা করেছে, বিশাল বড়, সেইটাতে ভর্তি ভর্তি রেখেছে। এখানে 2-4 জন ব্লগারকে আবার দেখতে পাচ্ছি, তারা আবার ভিডিও বানাচ্ছে আমার মতো। আমি অত, যদিও আমি ব্লগার ট্লগার লই, এখন এই শুরু করছি, তারা হয়ে গেছে হয়তো। এই দেখো পাথরের জিনিস বিক্রি হচ্ছে বুঝলে। তারপরে এই দেখো এই ফুলগুলো আমার বিশাল পছন্দ ছিল। আর আমার তো মানে একটু গাছ টাছ একটু বেশি, এই গাছ টাছ টানে তো, বাবলি আয় আমাদেরকে নিয়ে চো। এগুলো প্লাস্টিকের ছিল যদিও, কিন্তু আমার পছন্দ ছিল। আবার কানের পাইছে, দেখছো দেখছো, কানেরগুলো কিন্তু মারাত্মক ছিল, সবগুলোই লিলিতে মন যাচ্ছিল। আর ভিড় দেখো, এই পরেই তো ভিড়টা, আসল ভিড়টা। ওই ভিড়ে আর থাকতেই পারলাম না, আর এত গরম দিচ্ছিল। তারপরে আইসক্রিম একটা করে খাই নিলাম, কুলফিগুলা। তারপরে এই দেখো আবার হরেক মাল 10 টাকার, এটা লটারি লটারি। কাকি বলছে দাঁড়া তো, কোনোদিন আমি লটারি কাটিনি, আজকে একটা কাটি না, যদি টিভিটা পাই তো। টিভি দেখো, তারপর আমার কাকি আর লটারি কাটলো। কাকি আর আমাদের পাড়ার একটা বৌদি, দুজনে একটা জ্যামিতি বক্স আর একটা কি ঝুড়ি ঝাঁপি কী সব একটা পাইছে। তারপর বলছে লে বাবলি আমাদের একটা ছবি তুলতো। ছবি তুললে আমি দুজনকে পোজ দিয়ে দিয়েছি। আর এই খেলাটা জানো, পুরো সাবান সিগারেট ওইসবই নামা রেখেছে। আর এই দুটো বাচ্চা বলছে মা আমি করব, মা আমি করব, করে করে দুজনেই দেখছি ফেলার চেষ্টা করছে, কিন্তু আর পারলো না। একটা সাবান পাইছে মনে হয় দেখলাম। তারপরে এই ভিড়ে আর থাকতে পারছি না, মানে বিশাল ভিড়, একদম সেই টানি টানি ভিতরে নিয়ে যাচ্ছে, টানি টানি বের করছে। আর ওই সাইডে একদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো, বের করে রেখেছে, ওইখানে বসে খাচ্ছি, কিন্তু মারাত্মক রোদ দিচ্ছিল, আর থাকতেই পারলাম না। দূর দেখো এটা গেটটা, সেই ঢুকছিলাম তখন দেখলে তো কত ফাঁকা ছিল, আর এখন দেখো 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 কত ভিড়, আর থাকতেই পারলাম না ওই ভিড়ের জন্যে। তো খিচুড়ি একটু প্রসাদ খালাম, তারপরে বলি চলো তো এবার ঘর যাবো, আর এখানে থাকতে পারছি না। তারপরে এই যে ঘরের দিকে রওনা দিলাম, টাটা।